নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ঘুম থেকে উঠতে অন্য দিনের তুলনায় অনেকটাই দেরি হয়ে গেছে। আর ঘুম থেকে উঠেই বাইরে একেবারে একটা মেঘাচ্ছন্ন কালো পরিবেশ, তো যেটা আমার একেবারেই ভালো লাগে না। শীতকালটা আমার খুব পছন্দের ঋতু, তবে সেই দিনটা যেন একটু রোদ্দুর ঝলমলে দিন হলে সেটা বেশি ভালো লাগে। তাই সকালবেলায় জানলা খুলে অন্য দিনের মতো যখন রোদ্দুরের ঝলকটা দেখতে পাই না, তখন মনটা একটু খারাপ হয়ে যায়। তবে আশায় ছিলাম যে বেলার দিকে হয়তো রোদ উঠবে, তবে না, মাঝে মধ্যে একটু আধটু দেখা গেলেও বেলার দিকে কিন্তু আস্তে আস্তে যতটা বেলা বাড়ছিল ততই কিন্তু কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছিল। তবে যাই হোক, বাইরে যেমনই ওয়েদার থাকুক, সংসারের কাজকর্ম তো একই রকম থেকে যায়, তাই না? আমাদের তো সকাল সন্ধ্যে একই কাজ থাকে, একই কাজকর্ম, সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে করতে হবে। সকাল সকাল আজকে বিছানাটা তুলে নিলাম আর আজকে বাইরের কাজকর্ম সারতাম, তবে দেখলাম মায়ের আর বাবার দুজনেরই কাজ সেরে নিয়েছে ওরা, তো ওই জন্যে আমি সকালবেলায় উঠে বিছানাটা তুলে নিয়ে একেবারে ঘরদোরগুলো ঝাড় দিয়ে ফ্রেশ হতে চলে গেছিলাম। ফ্রেশ হয়ে এসেই নিজে একটুখানি রেডি না হলে ঠিক ভালো লাগে না। তবে কোথাও যাচ্ছি বলে বা কোনো কিছুর জন্যে না, নর্মালি একটু মাথাটা আঁচড়ে একটুখানি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিই, ব্যাস এইটুকুই। আর একটু সিঁদুর আর একটু লিপ বাম, এইটুকুই। এটাই হলো আমার সাজ বলতে পারেন, বা সকালবেলা স্কিন কেয়ার বলতে পারেন। এর থেকে বেশি কিছু আমি করি না, আর এর থেকে বেশি কিছু আমার ঠিক ভালোও লাগে না। ছোটোবেলা থেকেই আমি এইভাবে একদম সাদামাটা জীবনযাত্রা নিয়েই অভ্যস্ত, তো আমার এই জীবনযাত্রাটাই আমার ভীষণ ভালো লাগে। এরপরে দেখুন, রান্নাঘরে আসলেই বাসনের জায়গাটা, বাসন যতক্ষণ না খালি করতে পারি ততক্ষণ মন থেকে শান্তি পাই না, জানেন। আর এই দেখুন, চায়ের জল বসিয়ে দিয়েই বাইরের অবস্থাটা একবার দেখুন কীরকম লাগছে। পুরো কালো মেঘে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি ঝরবে। তবে না, সারাদিনে আর বৃষ্টি হয়নি বলা ভুল, ছিটে ফোটা বৃষ্টি হয়েছিল। আজকে ঘরে আদাটা বাড়ন্ত, জানেন, আদা দিয়ে যে একটু চা করব সেটা আর খেয়াল ছিল না। তবে যাই হোক, পরে আমি বাজারে যাব যখন, তখন আদা আনবো। বাবা ওদিকে বললো লাল চা খাবে, তবে আমার আজকে ভীষণ দুধ চা খেতে ইচ্ছে করছে, তাই আমি আজকে নিজের জন্যেই দুধ চা করে নিচ্ছি। বাবার চাটা আগে দিয়ে আসি, তারপরে ওদিকে একটু চায়ের যে গুটি চা পাতা হয়, মানে দুধ চা খাওয়ার চাটা দিয়ে একটু ফুটাতে বসিয়ে বাবার চাটা দিয়ে এসছি। আর এই দেখুন, গতকালকে না গুঁড়ো দুধ ফুরিয়ে গেছিলো, তাই গুঁড়ো দুধ আনলাম। আমার লিকুইড দুধের চায়ের থেকে গুঁড়ো দুধের চা খেতে বেশি ভালো লাগে। আগে যখন বাপের বাড়িতে ছিলাম, আমার বাবার তো চায়ের দোকান ছিল, তো যে কারণে সেখানে আরও যে দুধের ইয়েটা থাকে, দোকানের যে দুধটা থাকে সেটা ভীষণ গাঢ় হয়। আসলে আমার বাবা একটুখানি চাটা, একটু গাঢ় টাইপের চাটা যেটা হয় দুধ চা, সেইটাই পছন্দ করত এবং মানুষকে খাওয়ালেও সেটাই খাওয়াতো। যদিও তারা পয়সা দিয়ে কিনে খেত, তবে আমার বাবা সবসময় খাঁটি জিনিসটা দেওয়ার চেষ্টা করত। তাই নিজের মেয়েদেরকেও ঠিক খাঁটি জিনিস খাইয়ে খাইয়ে এত বড় হয়ে গেছি, তো সেখানে যদি দুধের পরিমাণ যদি একটু কম বা অন্যরকম হয়, তাহলে না চা খেতে ভালো লাগে না। আসলে ছোটবেলা থেকে অভ্যাস তো যাই হোক, চা খেয়ে একটু ছাদে এলাম। এই দেখুন, জামা কাপড়গুলো মেলে দিয়েছি, নিচে তো একেবারেই মানে হাওয়াও পর্যন্তও নেই, তবে ওপরে দিয়ে গেলাম, একটু হাওয়াটা লাগবে। আর সেই হাতেই নিজেও একটু হাঁটা চলা করে নিচ্ছি। এখন তো সোনার পড়া নেই, তো যে কারণে বাইরে যাওয়াও হচ্ছে না। সকালে মনে করছি বিকেলে বেরোবো, বিকেলে মনে করছি পরের দিন সকালে বেরোবো। এই করে করে দিন 15 কিভাবে কেটে গেল নিজেই বুঝতে পারলাম না। আর তারপরে তো মানে শীত পড়েছে, সকালবেলায় ওঠাই হচ্ছে না। গতকালকে বারান্দায় যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলো সমস্তটাই শুকিয়ে গেছে। এগুলোকে একটুখানি শুকিয়ে তো গেছে, তবে আমি একটু বাইরে দিয়ে দেবো, একটু হাওয়াতে, জাস্ট একটুখানি যে কাপড়ের যে কড়কড়ে ভাবটা থাকে সেটা যতক্ষণ না আসে না, ততক্ষণ আমার জামা কাপড়গুলো যদি ভাঁজ করে আনলায় রাখি, তখন মনে হয় যেন একটা ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে লাগে। তবে এটা আমার মনের ভুল, কারণ আদৌ কিন্তু জামা কাপড়গুলো ভেজা নয়।
যাই হোক, নিজের মনের শান্তির জন্য বাইরে দিয়ে দিলাম। চলুন ঘরের দিকে যাই। আর ঘরে যাওয়ার পথে এই যে জুতোগুলো আমার সোনা, আমার শাশুড়ি মা এরা পরে বাইরে যখনই বেরোয় জুতোগুলো এদিক ওদিক রাখে। তবে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখলে দেখবেন ঘরটাও যতটা পরিষ্কার থাকে আর সেখান থেকে কিন্তু নোংরা হওয়ার চান্সটা একটু কম থাকে। তবে সেটা ওরা অতটা না বুঝতে পারলেও আমার দায়িত্ব এটা যে সবসময় গুছিয়ে সাজিয়ে রাখবো। আর ওই যে সেলফটার ওখানে একটা মানি প্ল্যান্ট গাছ ছিল, গাছটা দেখুন কি সুন্দর গ্রোথ করেছে। আর এর জলটা পাল্টে গাছটাকে একটু ধুয়ে দিলাম। গাছটা কিন্তু ভীষণ ভালো লাগছে বলুন। আর এই যে পাত্রটা, যেটা যে পটের মধ্যে আমি রাখছি, সেটা কিন্তু একটা প্লাস্টিকের কন্টেনার ছিল, বিস্কিটের সাথে পেয়েছিলাম। সেটা আমার মেয়ে এইভাবে ডিজাইন করে দিয়েছিল। দেখতে খুব সুন্দর লাগছে না বলুন? আমি না ছোট ছোট হাতে বানানো জিনিস বা নিজে এরকম অনেক কিছু এইরকম বানিয়ে ঘর সাজাতে খুব ভালো লাগে জানেন। সবসময় তো সামর্থ্য হয় না যে বাইরে থেকে কিনে এনে সেগুলো সাজাবো, তবে নিজের মনের আশাটা যে পূর্ণ করব না সেটাও নয়। তাই দুটো ইচ্ছে যাতে পূরণ হয় এবং আমার আর্থিক খরচটাও যাতে না হয়, সব দিকটা মাথায় রেখে এইভাবে হাতে জিনিস বানিয়ে ঘর সাজাতে ভীষণ ভালো লাগে। সমস্ত জিনিসগুলো একটু মুছে নিচ্ছি, কারণ ধুলোর আস্তরণটা বাইরে ভীষণ পড়ে, দেখলে হয়তো বোঝা যায় না, তবে ভীষণ ধুলো হয় জানেন। আর এটা যখন বেশি আকারে পড়ে যাবে তখন আর সেটা পরিষ্কার করলেও সেই জিনিসটা কিন্তু সেই নতুনের মতো যে একটা চকচকে ভাব সেটা কিন্তু আসে না। আজকে শনিবার, তাই নিরামিষ রান্নাটাই করব। আর ওদিকে অমাবস্যা, সোনার বাবা কিন্তু এগুলো ভীষণ মানে, শনিবার অমাবস্যা। যদিও ও মাছ খেতে পারে না সব সময়, কারণ গাড়ির কাজ, শনিবারে আমাদের সব দিন নিরামিষ হয় না। তবে ওর ইচ্ছা হয়েছে আজকে নিরামিষটাই খাবে। আর শীতকালে কি বলুন তো, বিভিন্ন রকম শাকসবজি থাকে, তো দেখবেন নিরামিষ খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। যদিও আমি মাছ মাংসের থেকে নিরামিষটা বেশি পছন্দ করি। আর এই দেখুন মুগ ডালটা ভালো করে ভেজে ধুয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম, লবণ হলুদ সামান্য একটু তেল দিয়ে। এবার এটাকে গ্যাসটাকে সিমে দিয়ে এটা সেদ্ধ হতে থাকুক। ও পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর মা আজকে বললো আমাকে দাও পালং শাকটা কেটে দিই, তাই মাই কেটে দিল, না হলে আমি কাটি। তবে মা পালং শাকটা কাটতে থাকুক। মায়ের পালং শাক কাটা হলেই আমি ওইদিকে আমার মতো যেসব সমস্ত সবজিগুলো রয়েছে সেগুলো কেটে নেব। আর আজকে বেশ কিছু সবজি বাজার করে এনেছি। দেখুন ফুলকপি, গাজর, বিনস, উচ্ছে, তারপরে টমেটো, এই সমস্ত জিনিস, পালং শাক, এইগুলো নিয়ে এসেছিলাম বাজার থেকে। তবে এগুলোকে এখনও গুছিয়ে রাখা হয়নি, ফ্রিজে রাখবো। সেই সাথে দু একটা মুদিখানার জিনিসও আনা হয়েছিল বেসন, আর সাথে একটু চা পাতা। গতকালকে আরও কয়েকটা জিনিস এনেছিলাম, জিরে, হলুদ, তারপরে লবণ, টুকটাক বিভিন্ন জিনিস মানে একবারে আনা হয়। তবে সেটা হয়তো 20 দিন বা 18-19 দিন মতো যায়। তারপরে যেটা ফুরিয়ে যায় তখন আবার সেটা আমি আলাদা এভাবে টুকটাক কিনে নিই। তাহলে কিন্তু আমাদের মাসটা খুব সুন্দরভাবে চলে যায়। আবার কখনো কখনো এমনও হয় সেই জিনিসটা বেঁচেও যায়, হয়তো পরের মাসের 10 দিন চলে গেল, আমি যে বাড়তি 20 দিনটা সেটা আলাদা করে কিনে আনি। এইভাবেই আর কি চালিয়ে নেওয়া। আসলে মধ্যবিত্ত ঘর, বুঝতেই পাচ্ছেন। আর এইদিকে সবজিটা কেটে নিয়েছি, সমস্ত সবজি কেটে ধুয়ে গুছিয়ে রেখেছি। এইবার শুধু রান্না বসানোর অপেক্ষা। আজকে এই দেখুন এই বেগুনগুলো আমার বাপের বাড়ির অধিককার বেগুন, এগুলোকে বলে চায়না বেগুন। এই বেগুন ভাজা ভীষণ ভালো লাগে। আসলে এই বেগুনের খোসাটা ভীষণ পাতলা হয়, তাই এই বেগুনটাকে নুন হলুদ মিষ্টি মাখিয়ে রাখলেই একদম জলটা বেরিয়ে যায়। আর তারপরে অল্প তেলে কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়, আর খেতেও ভালো লাগে। আর ওইদিকেও দেখুন সর্ষে তেলের শিশিটা আর কি খালি হয়ে গেছিলো, তাই সেটাকেও পূর্ণ করে নিলাম। আর এই যে রান্না বসিয়ে দিয়েছি। আজকে করব ভেজ ডাল, তাই গাজর আর বিনসটাকে ভালো করে ভেজে নিয়েছি আর ডালটা দিয়ে দিলাম। এবার এটা হতে থাকুক, এটাকে নামিয়ে দেবো। আর ওইদিকে বসিয়ে দিয়েছিলাম পালং শাকটা, সেটাও হয়ে গেছে। পালং শাকের ঘন্ট আপনাদের সাথে আগেও শেয়ার করেছি, তো তার জন্য আজকে আর নতুন করে করলাম না। আর এই পাশে ভাতটাও হয়ে গেছে। আর সাথে করব ফুলকপি আলুর কষা। ফুলকপি আলুর তরকারিটা আমি আমার সোনা ভীষণ ভালোবাসি, তবে আমার শ্বশুরমশাই কিন্তু খেতে চান না। তবে আজকে আবার ওনার ভীষণ ভালো লেগেছে জানেন। আর এই যে আলুগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। আর তেলের মধ্যে হলুদ দেওয়াই ছিল, আর ফুলকপির সাথে অল্প একটু লবণ দিলাম।
আপনাদেরকে ফুলকপি যদি অল্প তেলে ভাজতে চান তাহলে ফুলকপির ওই তেলটার মধ্যে কিন্তু লবণ আর হলুদ দিয়ে ফুলকপিটা ঢাকা চাপা দিয়ে গ্যাস সিমে দিয়ে ভাজবেন, দেখবেন খুব সুন্দর ফুলকপি সেদ্ধও হয়ে যাবে আবার ভাজাও হয়ে যাবে। আর এই দেখুন এবার এর মধ্যে টমেটো, জিরে, আদা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, তার সাথে একটু গোটা গরম মশলা, ধনে, সমস্তটা পেস্টটা দিয়ে সুন্দর করে কষে নিয়েছি। আর আলু ফুলকপিটা দিয়ে ভালো করে কষে গরম জল দিয়েছি, এবার ফুটে গেল, দিয়েছি একটু চিনি আর ঘি, ব্যাস এবার নামিয়ে দিয়েছি। আর সাথে করে নিচ্ছি রান্নাঘরটাকে পরিষ্কার। রান্না করতে তো ভালো লাগে, তারপরে যদি কোনো ক্রমে যদি ইচ্ছে হয় যে আজকে আর রান্নাঘরটা পরিষ্কার করব না, তাহলে না আমার নিজেরই কিন্তু বিরক্তি লাগে, মনে হয় যেন কি একটা করিনি। তাই এটা আমার একটা অভ্যাস বলতে পারেন। রান্না যখনই করি সকাল বা রাত্রি বা দুপুর, আমি এইভাবে রান্নার পরে জায়গাটা পরিষ্কার করে ফেলি। এটা যেমন আমার একটা মানে হ্যাবিট, এই হ্যাবিটের জন্য আমার রান্নাঘর কিন্তু সবসময় ক্লিন আর টিপটপ থাকে। যদিও আমার রান্নাঘরটা খুব একটা আধুনিক নয়, তবে যেমনই হোক সেটাকে আমি গুছিয়ে সাজিয়ে রাখি। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। যদি কোথাও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে।